সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। যখন অল্প কিছু সময় ব্যয় করে আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আরো বারবার এই আমলটি করতে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সামনে 1 গ্লাস দুধ রেডি রাখতে হবে। আগে থেকে আপনি দুধ গরম করে এরপর ঠান্ডা করবেন, তারপরে আপনার সামনে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন নির্জন একটি জায়গায়, আর দুধ গ্লাস তো আপনার সামনে থাকবে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি পাঠ করবেন সূরাতুল ফাতিহা, এর গুরুত্ব আর ফজিলত এত বেশি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, অন্যথায় নামাজ হবে না, এতই গুরুত্বপূর্ণ সূরা। আর এই সূরাটির প্রায় 14টি নাম রয়েছে। একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, নিয়ত করে দেখবেন সেই সমস্যা সমাধান হয়ে যাবে। রব্বি কারীম বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। সুবহানাল্লাহ বিহামদি। তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমল করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই সূরাতুল ফাতিহা আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে পাঠ করে দুধে ফু দিয়ে সেই দুধ আপনি পান করুন, দেখবেন কি হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, তো আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি সূরা, তারপর কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন পরে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি দুধে একটি ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করো সবাইকে প্রিয় ভাই কতবার 7 বার পাঠ করে 7টি ফু দিবেন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবং যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন দুধের মধ্যে এভাবে আমলটি করা শেষ কেমন করে দুধ পান করবেন কখন পান করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য পান করলেন বলে দিচ্ছি শুরুতেই বলবো কোন উদ্দেশ্যের জন্য পান করবেন আপনি আপনার শারীরিক যদি দুর্বলতা থাকে লজ্জা না আপনাকে জানতে হবে স্ত্রীর সামনে আপনি যেতে লজ্জা পাচ্ছেন কোনোভাবেই তাকে সুখ দিতে পারছেন না তৃপ্তি দিতে পারছেন না দীর্ঘ সময় ধরে আপনি সহবাস করতে পারছেন না স্ত্রীর সামনে গেলেই আপনি একেবারে নিস্তেজ হয়ে পড়েন আপনাকে লজ্জা দেয় শরম দেয় আপনি একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এমত অবস্থায় রব্বে কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে এভাবে সূরা পাঠ করে দুধে ফু দিয়ে দুধ পান করুন শরীরের মধ্যে শক্তি চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন শক্তির ব্যবস্থা করে দিবেন যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে দুধ পান করতে পারেন আপনার শারীরিক এত শক্তি বেড়ে যাবে দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন ইনশাআল্লাহ স্ত্রী আপনার উপর খুশি হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ